আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যাও। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যাও। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সুলতানস ব্লগ পেজ থেকে আরো একটি ব্লগ নিয়ে এলাম। আজকে দেখাবো হচ্ছে চিটাগংয়ের চট্টগ্রামের কর্ণফুলী নদী এই পার থেকে ওই পারে যাওয়ার যে প্রসেস, অথবা বলতে পারেন আপনাদেরকে আমি আসলে নদীর নৌকায় থাকা অবস্থায় যে ফিল, যে ভিউ, সেটা দেখাবো আজকে। তো চলেন যাওয়া যাক। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটি আসলে ফিরিঙ্গি বাজারের ঘাট। তো এখানে গিয়েছিলাম, আমাকে সাজেস্ট করছে অন্য পাশে আরেকটা ঘাট আছে ওইখানে যাওয়ার, মানে এখান থেকে মানুষ কম আসে, এখানে ফিল আপ হতে হতে নৌকা অনেক টাইম লাগে। তো আমি ওই ঘাটে গিয়ে, এখানে বসার সুন্দর জায়গা আছে, কিছুক্ষণ বসলাম, তারপর আবার রওনা দিলাম। এটা সম্ভবত নেভাল টু, আমার আসলে চিনতে পারছি না, অনেকদিন পর আসছি। তো যাওয়া যাক। এখানে যে নৌকাগুলো দেখছেন, এখান থেকে মূলত সবাই উঠে ওই পারে যায়। নৌকাগুলো দাঁড়িয়ে থাকে যাত্রীর জন্য। ঘাটগুলো কাঠ দিয়ে তৈরি, ভাসমান। আমি এখন নৌকায় উঠে যাব, দেখা হচ্ছে চলন্ত নৌকায়। আজকে এই সময়ে পানির ঢেউটা কম দেখা যাচ্ছে, তবে পানির যে ঢেউ খুবই ভয়ঙ্কর। নৌকা থেকে দেখতে কিছুটা ভয় লাগে, আবার ভালোও লাগে। যারা সচরাচর নৌকায় চড়া হয় না, তাদের হয়তো একটু ভয় লাগতে পারে। জোয়ার ভাটার যে একটা বিষয় আছে, এখন সম্ভবত ভাটা, তাই ঢেউ তেমন একটা নেই, তবু ফিল নেওয়ার মতো। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দী হইয়া মন পাখি আয় রে কান্দে রইয়া রইয়া, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। গান শুনতে শুনতে নদী পার হয়ে চলে এলাম ব্রিজ ঘাটে।
এখানে নবাব বসেছিল, আমি খেয়াল করিনি। এইখানে আপ- আপনার নিত্য প্রয়োজনীয় যত কিছুই প্রয়োজন সবকিছুই পাওয়া যায়। এখানে মার্কেট আছে বেশ কয়েকটা। এটা একটা বাজার, এটা নতুন করেছে সম্ভবত, কারণ আগে দেখিনি। ওরা তিন বন্ধু হয়তো রেস দিবে, আসলে না, কোনো কাজে এসেছে, হয়তো নেতা হবে। আচ্ছা, যাই হোক, এখন যে রাস্তাটা এই দেখছেন আপনারা, এই রাস্তাটা হচ্ছে মইজ্জার টেকের, যেখান দিয়ে যে পথ দিয়ে নতুন ব্রিজে ওঠা লাগে। নতুন ব্রিজ আসলে কর্ণফুলী নদীর ওপর যে ব্রিজ, তার অন্য আরেকটি নাম, যেটি এখানের মানুষরাই দিয়েছে। দেখালাম যা দেখানোর ছিল। তো এখন আমার চলে যেতে হবে, বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য একটি ব্লগে। ততদিনের জন্য আল্লাহ হাফেজ।